ভারতের এমন এক মন্দির রয়েছে যেখানে ভগবান বিষ্ণু মানুষ রূপে নয় বরং কচ্ছপের রূপে পূজিত হন। এটি সেই পবিত্র স্থান যেখানে এক রাজার মহাপাপ মোচনের জন্য ভগবান বিষ্ণুকে স্বয়ং পৃথিবী বিদীর্ণ করে আবির্ভূত হতে হয়েছিল। এই অলৌকিক কাহিনী রাজা শ্বেত চক্রবর্তীর। একদিন রাজা শ্বেত চক্রবর্তীর স্ত্রী রানী বিষ্ণুপ্রিয়া মুছোধারা নদীর তীরে বসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে গভীর তপস্যায় মগ্ন ছিলেন। সেই সময় রাজা শ্বেত চক্রবর্তী কামবাসনায় অন্ধ হয়ে রানীর সেই পবিত্র তপস্যা ভঙ্গ করতে উদ্যত হন। রানী বহুবার নিষেধ করলেও রাজা সংযম ও ধর্মের সীমা লঙ্ঘন করেন। যেই মুহূর্তে রাজা রানীকে স্পর্শ করতে যান, ঠিক সেই ক্ষণেই প্রকৃতির রুদ্র রূপ ধারণ করে। নদীর জল থেকে উঠে আসে এক ভয়ঙ্কর প্রলয়ঙ্করী ঢেউ, যা রাজাকে তুলে নিয়ে দূরের এক পাথুরে শিলায় আছড়ে ফেলে। সঙ্গে সঙ্গে নদীর জল থেকে উঠে আসতেই রাজার সমগ্র শরীর ভয়াবহ ফোঁড়া ও ক্ষতে ভরে যায়। নিজের অপরাধ উপলব্ধি করে রাজা চরম অনুশোচনায় ভেঙে পড়েন। সেখানেই বসে তিনি ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা শুরু করেন। রাজার অসহনীয় যন্ত্রণা ও আন্তরিক অনুতাপ দেখে ভগবান বিষ্ণু স্বয়ং এক বিশাল কচ্ছপ রূপে আবির্ভূত হন। তিনি তার সুদর্শন চক্র দিয়ে ভূমিতে আঘাত করেন, আর সৃষ্টি হয় এক পবিত্র সরোবর, যা আজ শ্বেত পুষ্করিণী নামে পরিচিত। সেই পুষ্করিণীতে স্নান করতেই রাজার ক্ষতবিক্ষত দেহ পুনরায় সোনার মতো দীপ্তিময় হয়ে ওঠে। এরপর রাজার প্রার্থনায় ভগবান বিষ্ণু সেখানেই স্বয়ম্ভূ কচ্ছপ রূপে শিলায় অবস্থান করেন। এই অলৌকিক মন্দিরটি অবস্থিত অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায়। এই মন্দিরের সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ হল মন্দির চত্বরে অবাধে ঘুরে বেড়ানো শত শত জীবন্ত কচ্ছপ। ভগবান বিষ্ণুর এই দুর্লভ ও আশ্চর্য অবতারের প্রতি শ্রদ্ধা জানাতে কমেন্টে অবশ্যই লিখুন, জয় কুর্মনাথ।